ছিল ইংজাং। তখনই সেখানে জুয়ে এসে বলে এখানে শিকার করা নিষেধ, এটা রানীমার আইন। এটা শুনে সেনাপতি তার উপরে রেগে যায় আর রাজপুত্র ইংজাং এর কাছে ক্ষমা চাইতে বলে। রাজপুত্র অনেক রেগে যায় আর বলে যে এই আইন যে বানিয়েছে তাকে এই হরিণ গিফট করব। এদিকে একটা লোক একাই সব লোকেদেরকে মেরে শুইয়ে দেয়। সেখানে তারা তিনজন এসে দেখে যে এই বৃদ্ধ লোকটা হলো কুমফু মাস্টার গানি। তিনি যে কুমফু মাস্টার এটা শুনে গংসুং লি তার নিজের পরিচয় দিয়ে বলে তারা অনেক দূর থেকে এসেছে তার কাছে কুমফু শিখতে। এখানে লিয়ের দাদা এবং কুমফু মাস্টার দুজন বন্ধু ছিল, কিন্তু তবুও সে তাদেরকে কুমফু শেখাতে চায় না এবং এখানে থেকে চলে যেতে বলে। গংসুন আর জিং চলে যাচ্ছিল, কিন্তু গংসুং এর দাদা চলে না গিয়ে কুমফু মাস্টারের সঙ্গে মারামারি শুরু করে। এদিকে রাজপুত্র ইংজাং তার মায়ের ঘরে গিয়ে দেখে রানীমা অন্য এক ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করছে। এটা দেখে ইংজাং এর প্রচন্ড রাগ হয়। রানীমা বলে আজ আমার মাথা ব্যথা করছিল তাই এই ছেলে আমার মাথা টিপে দিচ্ছিল। ইংজাং তার মাকে